হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন টোটকা নিউজ। আজকের প্রতিবেদনটি হলো বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রটি নিয়ে। আমরা সংক্ষেপে দেখে নেব এই 7টি বিধানসভাতে কোন রাজনৈতিক দল কত ভোটের ব্যবধানে এগিয়ে আছে। তো চলো দেখে নিই। বিষ্ণুপুর লোকসভা 2024। বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের 7টি বিধানসভা, সেগুলি হলো বারজোড়া বিধানসভা, ওন্ডা বিধানসভা, বিষ্ণুপুর বিধানসভা, কতুলপুর বিধানসভা, ইন্দাস বিধানসভা, সোনামুখী বিধানসভা, আরেকটা হচ্ছে খণ্ডঘোষ বিধানসভা। এবার দেখব বিধানসভা অনুযায়ী বিষ্ণুপুর লোকসভা ভোটের ফলাফল। প্রথমেই বারজোড়া বিধানসভার ফলাফল আমরা দেখে নেব। এখানে বিজেপি সৌমিত্র খাঁ ভোট পেয়েছেন 1,01,567টি। তৃণমূলের সুজাতা মণ্ডল ভোট পেয়েছেন 87,529টি। সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত তিনি পেয়েছেন 20,410টি। এখানে বিজেপি সৌমিত্র খাঁ সুজাতা মণ্ডলের থেকে 14,038টি ভোটে এগিয়ে। এবার আমরা দেখব ওন্ডা বিধানসভা। বিজেপি সৌমিত্র খাঁ ওন্ডাতে পেয়েছে 1,04,894টি এবং তৃণমূলের সুজাতা মণ্ডল তিনি পেয়েছেন 98,954টি এবং সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত তিনি পেয়েছেন 10,919টি। এখানেও বিজেপি সৌমিত্র খাঁ তৃণমূলের থেকে 5,940টি ভোটে এগিয়ে আছেন। এবার আমরা দেখব বিষ্ণুপুর বিধানসভা। বিজেপি সৌমিত্র খাঁ এখানে পেয়েছেন 94,725টি। তৃণমূলের সুজাতা মণ্ডল বিষ্ণুপুরে পেয়েছেন 79,683টি এবং সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত তিনি পেয়েছেন 12,653টি ভোট। এখানেও বিজেপির সৌমিত্র খাঁ তৃণমূলের সুজাতা মণ্ডলের থেকে 15,042টি ভোটে এগিয়ে। এবার আমরা দেখব কতুলপুর বিধানসভা। বিজেপি সৌমিত্র খাঁ এখানে পেয়েছেন 1,04,935টি। তৃণমূলের সুজাতা মণ্ডল কতুলপুরে পেয়েছেন 98,604টি। সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত তিনি পেয়েছেন 14,755টি ভোট। এখানেও বিজেপি সৌমিত্র খাঁ তৃণমূলের থেকে 6,331টি ভোটে এগিয়ে আছেন। এবার আমরা দেখব ইন্দাস বিধানসভা। বিজেপি সৌমিত্র খাঁ এখানে পেয়েছেন 96,909টি। তৃণমূলের সুজাতা মণ্ডল ইন্দাসে পেয়েছেন 1,06,056টি এবং সিপিএম প্রার্থী শীতল কৈবর্ত তিনি পেয়েছেন 9,752টি। এখানে তৃণমূলের সুজাতা মণ্ডল বিজেপির থেকে 9,147টি ভোটে এগিয়ে আছেন। এবার আমরা দেখব সোনামুখী বিধানসভা। বিজেপি সৌমিত্র খাঁ এখানে পেয়েছেন 1,705টি। তৃণমূলের সুজাতা মণ্ডল সোনামুখীতে ভোট পেয়েছেন 89,091টি এবং সিপিএম প্রার্থী শীতল কৈবর্ত সোনামুখীতে ভোট পেয়েছেন 10,902টি। এখানে বিজেপি সৌমিত্র খাঁ তৃণমূলের সুজাতা মণ্ডলের থেকে 11,614টি ভোটে এগিয়ে আছেন। এবার আমরা দেখব খণ্ডঘোষ বিধানসভা। বিজেপি সৌমিত্র খাঁ এখানে পেয়েছেন 73,585টি। তৃণমূলের সুজাতা মণ্ডল এখানে পেয়েছেন 1,11,231টি এবং সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত তিনি এখানে পেয়েছেন 25,504টি ভোট। এখানেও তৃণমূলের সুজাতা মণ্ডল বিজেপির থেকে 37,646টি ভোটে এগিয়ে আছেন। এবার আমরা দেখব পোস্টাল ভোট। বিজেপির সৌমিত্র খাঁ মোট পোস্টাল ভোট পেয়েছেন 2,810টি। তৃণমূলের সুজাতা মণ্ডল মোট পোস্টাল ভোট পেয়েছেন 3,415টি এবং সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত তিনি পোস্টাল ভোট পেয়েছেন 516টি। এখানে তৃণমূলের সুজাতা মণ্ডল বিজেপির সৌমিত্র খাঁর থেকে 605টি ভোটে এগিয়ে আছেন। এবার আমরা দেখব মোট প্রাপ্ত ভোট। বিজেপি সৌমিত্র খাঁ তিনি পেয়েছেন 6,80,130টি। তৃণমূলের সুজাতা মণ্ডল তিনি পেয়েছেন 6,74,563টি এবং সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত তিনি পেয়েছেন 1,05,411টি। এই কেন্দ্রে
বিজেপি তৃণমূলের থেকে 5,547টি ভোটে জয়ী হয়েছেন। এবার আমরা দেখব কোন রাজনৈতিক দল কোথায় কোথায় এগিয়ে আছেন। প্রথমে তৃণমূল এগিয়ে আছে 2টি বিধানসভায়, সে দুটি হলো ইন্দাস বিধানসভা, একটা হচ্ছে খণ্ডঘোষ বিধানসভা। এবার বিজেপি এগিয়ে আছে 5টি বিধানসভায়, সেগুলি হলো বারজোড়া, ওন্ডা, বিষ্ণুপুর, সোনামুখী। তো ফ্রেন্ডস, আমার এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো এবং পরবর্তী ভিডিও তোমরা কী বিষয়ে জানতে চাও তা কমেন্ট করে জানাও।